ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত হিন্দি কবি সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে কবিতাটির মূল ভাব, উৎস এবং প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। তাই কোনো স্কিপ না করে সকলে ভিডিওটি দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সিংহল রাজ গন্ধর্ব সেনের কন্যা ছিল পদ্মাবতী। পদ্মাবতীর হীরামন নামে একটি শুক পাখি ছিল। হীরামন ছিল পদ্মাবতীর অত্যন্ত প্রিয় পাখি। পদ্মাবতী বড় হওয়ার সাথে সাথেই তার বিয়ে হচ্ছে না দেখে হীরামন দেশ দেশান্তরে ঘুরে তার উপযুক্ত বর খুঁজতে থাকে। এই সংবাদ শুনে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শুক পাখিকে মারার আদেশ দিলেন। তখন পদ্মাবতী অনেক অনুনয় বিনয় করে শুক পাখির প্রাণ রক্ষা করলেন। এরপর থেকে শুক পাখি সুযোগ খুঁজতে লাগলো কোনো ক্রমে রাজভবন ছেড়ে চলে যেতে। একদিন পদ্মাবতী মানস সরোবরে সখীদের সঙ্গে নিয়ে স্নান করতে গেলে শুক পাখি এক সুযোগে বনে উড়ে যায়। চিন্তাশীল এই শুক পাখি এক ব্যাদের হাতে ধরা পড়ে। ব্যাদ তখন শুককে সিংহলের হাটে নিয়ে বিক্রি করতে এলে চিতোরের এক ব্যবসায়ীর সঙ্গে আসা ব্রাহ্মণ শুক পাখির জ্ঞান ও পাণ্ডিত্যের কথা শুনে শুককে ক্রয় করে চিতোর দেশে নিয়ে যায়। শুকের প্রশংসা শুনে চিতোরের রাজা রত্নসেন লাখ টাকা দিয়ে হীরামনকে ক্রয় করলেন। এদিকে রানী নাগমতী শুকের কাছে পদ্মিনী রমণীগুণের রূপের বর্ণনা শুনে ভাবলেন, যদি এখানে এ পাখি থাকে তাহলে একদিন না একদিন রাজা এসব কথা শুনবেন, আর তাকে ছেড়ে পদ্মাবতীর জন্য রাজা গৃহত্যাগ করবেন। তিনি তাই ধাত্রীকে ডেকে শুককে হত্যা করার নির্দেশ দিলেন। ধাত্রী তার পরিণামের কথা চিন্তা করে শুককে লুকিয়ে রাখলেন। রাজা ফিরে এসে শুককে না দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলে শুককে অন্তরাল থেকে তার সামনে আনা হলো। শুক তখন সমস্ত কাহিনী রাজাকে জানালো। রাজা পদ্মাবতীর রূপের দীর্ঘ বর্ণনা শুনে উৎকণ্ঠিত হলেন এবং ব্যাকুল হলেন। তার হৃদয়ে এমন সমস্ত অভিলাষ তৈরি হলো পদ্মাবতীর প্রতি। তিনি হীরামনকে সঙ্গে নিয়ে সিংহল যাত্রা করলেন। নানা দুর্গম পথ অতিক্রম করে তারা অবশেষে সিংহল দেশে মহাদেবের মন্দিরে উপস্থিত হলেন। হীরামন পদ্মাবতীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় রত্নসেনকে বলে যায় বসন্ত পঞ্চমীর দিনে সে পদ্মাবতীর দর্শন পাবে এবং তার মনের সমস্ত আশা পূর্ণ হবে। অনেকদিন পর হীরামনকে পেয়ে পদ্মাবতী আনন্দে আকুল হয়ে ওঠে। হীরামন রত্নসেনের রূপ, কুল, শৌর্য ও ঐশ্বর্যের বর্ণনা করে এবং বলে রত্নসেন সব দিক থেকেই তার যোগ্য পুরুষ। পদ্মাবতী রত্নসেনের ত্যাগ ও প্রেমের কথা শুনে সিদ্ধান্ত নেয় বসন্ত পঞ্চমীর দিন পুজো উপলক্ষে রত্নসেনকে দেখতে যাবেন ও তাকে জয়মাল্য দেবেন। বসন্ত পঞ্চমীর দিন পদ্মাবতী সখীদের নিয়ে মণ্ডপে ঘুরতে ঘুরতে যেদিকে রত্নসেন ছিলেন সেদিকে এলেন। পদ্মাবতীর সঙ্গে রত্নসেনের সাক্ষাৎ হলো। পদ্মাবতী রত্নসেনকে দেখে বুঝতে পারলেন শুক যে কথা বলেছে তার কোথাও ত্রুটি নেই, সম্পূর্ণই এক ছিল। পদ্মাবতী ও রত্নসেনের প্রেমের খবর পেয়ে পদ্মাবতীর বাবা রাজা গন্ধর্ব সেন অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং রত্নসেনের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন।
ঠিক সেই সময় মহাদেবের আগমন এবং তার মধ্যস্থতায় অনেক আড়ম্বরের মধ্যে রত্নসেনের সঙ্গে পদ্মাবতীর বিয়ে হলো। এরপর পদ্মাবতীকে নিয়ে রাজা রত্নসেন চিতোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। ঠিক এরই মধ্যে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ব্রাহ্মণরূপী সমুদ্র রাজা রত্নসেনের কাছে দান ভিক্ষা চাইলে রাজা সেই দান দিতে অস্বীকার করলেন। তখন সমুদ্র দেবতা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রত্নসেন ও পদ্মাবতীর ভেলা সমুদ্রের প্রবল ঝড়ে ভেঙে টুকরো টুকরো করে দেন এবং প্রাণ বাঁচাতে রত্নসেন তার 4 সখীসহ পদ্মাবতীকে একটি ভেলাতে তুলে নিজে একটি অন্য ভেলায় চড়ে বসে। ঝড়ের প্রবল দাপটে সংজ্ঞাহীন পদ্মাবতী ও তার 4 সখীদের নিয়ে ভেলাটি সমুদ্রের বেলাভূমিতে আছড়ে পড়ে। ঠিক এরপর থেকেই শুরু হয় সিন্ধু তীরে কবিতার মূল সূত্রপাত। আর এরপরেই আমরা সিন্ধু তীরে কবিতার পরবর্তী বিষয় জানতে পারব। সৈয়দ আলাওল সে বিষয়টি জানিয়েছেন এই কবিতায়। এবার আমরা জেনে নিব সিন্ধু তীরে কবিতাটি লিখেছেন কবি সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল সম্পর্কে 2-4টি কথা আমরা জানি। 1600 থেকে 1699 খ্রিস্টাব্দ এটি ছিল মধ্যযুগ, অর্থাৎ সপ্তদশ শতক। সৈয়দ আলাওল ছিল সপ্তদশ শতকের কবি। আর সৈয়দ আলাওলের যে পূর্বসূরি কবি তিনি হলেন দৌলত কাজী, উনিও সপ্তদশ শতকের কবি। মধ্যযুগের এই কবিরা তাদের সাহিত্য রচনা হতো মূলত দেবতা নির্ভর করে সাহিত্য রচনা হতো। কিন্তু দৌলত কাজী এবং সৈয়দ আলাওল এই দুজন কবি দেব নির্ভরতা ত্যাগ করে মানব প্রণয় বন্দনা শুরু করে এবং সেই বেসিসে তারা সাহিত্য রচনা করে। জানা গেছে মধ্যযুগের সাহিত্যিকরা দেবতাদের মাহাত্ম্য কীর্তন করে সাহিত্য রচনা করতেন। কিন্তু শুধুমাত্র এই দুজন কবি দৌলত কাজী এবং সৈয়দ আলাওল তাদের কাব্যে মানবপ্রেম, বন্ধন প্রীতি নির্ভর সাহিত্য রচনা করেছেন। ইনারা ছিলেন আরাকান রাজসভার কবি। বলা যায় বাংলা সাহিত্যের মধ্যযুগের একজন উজ্জ্বলতম নিদর্শন সৈয়দ আলাওল। তার অনুবাদমূলক কাব্য পদ্মাবতী। এই পদ্মাবতী কাব্যটি সৈয়দ আলাওল লিখেছিলেন হিন্দি কবি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুসরণে। মোহাম্মদ জায়সি তার কাব্যটি লিখেছিলেন প্রায় 1540 খ্রিস্টাব্দে। এরপর প্রায় 100 বছর পর আরাকানের বৌদ্ধ রাজা মাগন ঠাকুরের নির্দেশে আলাওল 1646 সালে পদ্মাবতী কাব্য রচনা করেন। তবে জানা যায় সৈয়দ আলাওলের পূর্বসূরি কবি দৌলত কাজী 1630 থেকে 1633 খ্রিস্টাব্দে সতী ময়না কাব্যটি রচনা করতে শুরু করেন। কিন্তু 1637 থেকে 1638 খ্রিস্টাব্দে এই কাব্যটি সম্পূর্ণ না করতে পেরেই দৌলত কাজী মারা যান। এরপর সৈয়দ আলাওল 1658 খ্রিস্টাব্দে এই কাব্যটি লেখা শেষ করেন। সৈয়দ আলাওল এই পদ্মাবতী কাব্যটি লিখেছিলেন 1646 সালে এবং জানা গেছে পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র খণ্ড এই কাব্যের প্রথম কবিতা ছিল আমাদের আলোচ্য সিন্ধু তীরে কবিতা। এবং এই কবিতাটি সৈয়দ আলাওল মূলত ত্রিপদী ছন্দ বা পয়ার ছন্দে রচনা করেছেন। এখন আমি আলোচনা করব সাহিত্যিক সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে কবিতার মূল বিষয়। কবি এখানে কি বলতে চেয়েছেন তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। কবিতাটির বাকি অংশ দেখুন দ্বিতীয় পর্বের ভিডিওতে।